হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। তো আজকের দিনটা রাস পার করে অনেক দিন পর আরও একটা নতুন বাড়ির ব্লগ নিয়ে চলে এলাম। তো কর্তামশাই কিন্তু ডিউটিতে চলে গেছে, তারপর কিছুদিন পর কিন্তু আমি এই ব্লগটা করেছিলাম। তো যাই হোক, এর আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমরা কিছু কেনাকাটা করতে গেছিলাম রাসের দিন। তো সেই কেনাকাটা কি করতে গেছিলাম তার মধ্যে এই জিনিসটা আমি দেখাবো। তো প্রত্যেকটা তো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, আর মার জন্য একটা শাড়ি কিনেছিলাম। তো এই চুড়িদারের পিসটা কর্তামশাই আমাকে কিনে দিয়েছিল এবারে এসে, কারণ দুর্গাপূজায় তো সেরকম কিছু নেওয়া হয়নি, তাই কর্তামশাই আমাকে এবারে এসে আমার পছন্দের জিনিস কিনে দিয়ে গেছে। তো এটা আমি পছন্দ করে নিয়েছিলাম, জানি না কেমন লাগবে। তো যাই হোক, যেহেতু আমি নিজেই বানাতে পারি চুড়িদার কাটিং বলো, তো প্রত্যেকটা জিনিস যেহেতু বানাতে পারি, তাই ভাবছিলাম যে আমার তো রেডিমেড সব কিছুই পরি চুড়িদার বহুদিন ধরে, তো ভাবছি যে আজকে একটা এই পিসটা বানাবো। তো এটা ছিল পেছনে আর এটা হচ্ছে সামনের। তো যাই হোক, জানি না কতটা সুন্দর হবে। তো এই হচ্ছে ফার্স্ট টাইম আমি এই চুড়িদারটা কাটিং করব, কারণ এর আগে শুধু যখন আমি ট্রেনিং দিয়েছিলাম ঠিক তখনই শুধু একটা চুড়িদার করেছিলাম। তো এটা নিয়ে আমার হচ্ছে সেকেন্ড চুড়িদার। তো জানি না কতটা কি করতে পারবো, তবে যেহেতু অনেক দিন হয়ে গেল এই চুড়িদারটা নিয়ে বসা হয় না বা কাটিং করা হয় না পাপাকে নিয়ে, কারণ পাপা ভীষণ দুষ্টুমি করে এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে। তাই আজকে যেহেতু পাপা একটু রাস্তায় গেছে, ওর দাদার সঙ্গে রাস্তায় গেছে, তাই ভাবলাম এই ফাঁকে যদি চুড়িদারটা কেটে রাখা যায়, কারণ কাটতেই আমার বেশি ঝামেলা মনে হয়, কারণ কাটার সময় ও খুব বিরক্ত করে। তো কাটিং হয়ে গেলে কিন্তু সেলাই করতে বা স্টিচ করতে কিন্তু বেশি সময় লাগে, যার জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করার পর কিন্তু বসে পড়লাম আমি এই চুড়িদারটাকে নিয়ে। তো নিয়ে অনেক চিন্তা ভাবনা করলাম যে কীরকম ডিজাইন দেবো বা কীরকমভাবে কাটবো। তো সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে ফিতে নিয়ে রেডি হয়ে গেলাম, কারণ ফিতেটা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ফিতে না হলে কোনো কিছু। আর এইদিকে দেখো, আমার ফিতেটা শুধুমাত্র বের করেছি, আর এদিকে পাপাও চলে এসেছে। তো পাপাকে নিয়েই এখন থাকতে হবে। আর আমাদের এখন রয়েছে দুপুরবেলা আছে ঠাকুর বাড়িতে অনুষ্ঠান, তো সেখানেও যাব। তো যার জন্য চুড়িদারটার কাটা হয়নি। এখন আমরা রেডি হয়েছি, এখন একটা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি, আমাদের ঠাকুর বাড়িতে। তো আমার সাথে যাচ্ছে মা, কাকিমণি, তো কাকিরাও রয়েছে, ঠাকুমা রয়েছে, তো সবাই মিলে যাব। তো বাবাকে এখন ফোন করলাম, বাবা আসতে একটু লেট করছে কারণ বাবার ভাড়া রয়েছে। তো ভাবলাম এই ফাঁকে একটুখানি ব্লগ ভিডিও বানিয়ে নিই। তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আর সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে, আর আমি এখন ঘরের তালা দেবো, তালা দিয়ে তারপর কিন্তু বেরোবো। তো চলো। আর এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, কারণ লাল শাড়ি খুব একটা পরা হয় না, অনেক দিন পর এই লাল শাড়িটা পরলাম। তো চলো ঘরে, আমি ঘরটা দরজাটা বন্ধ করে দিই। আর এখানে ব্যাগ নিয়ে নিয়েছি, আর ব্যাগের মধ্যে যাদের বাচ্চা কাচ্চা রয়েছে তারা নিশ্চয়ই জানবে যে ব্যাগের মধ্যে কী কী রাখতে হবে। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, যার জন্য পাপার কিছু সোয়েটার, মোজা, টুপি এগুলোই নিয়েছি, আসতে যদি একটুখানি লেট হয়ে যায় তো যার জন্য। তো চলো, রুমালটা নিতে ভুলেই গেছিলাম। নিজের জিনিস নেই আর না নেই, পাপারটা কিন্তু একদম নিতেই হবে। তো চলো, যে ব্যাগ গুছিয়ে নিয়ে নিলাম, দরজাগুলো সব বন্ধ করে দিলাম। তো চলো এখন যাই রাস্তায়, দেখি ওরা কী করছে। তো সবাই মোটামুটি কিন্তু এখানে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো ঠাকুমা, মা, কাকিমণি আর আমিও রাস্তায় আসতে না আসতে কিন্তু শ্বশুরমশাই চলে এসেছে, বাবা চলে এসেছে আমাদেরকে নিতে, কারণ বাবা তো যাবে না, বাবা শুধু আমাদেরকে নামিয়ে দিয়েই চলে আসবে। তো ভালোই হলো, রাস্তায় এসে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কোথাও বেরোনোর সময় যদি এরকম অপেক্ষা করতে হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, বোরিং লাগে। দুই পাপা বসে পড়েছে সামনে, আর পাপা কিন্তু সবসময় সামনেই বসে ওর দাদুর সঙ্গে, ওখানে হর্ন বাজাবে আর যাবে, ওর ওটা খুব মজা পায়। তো এদিকে ঠাকুমা, কাকিমণি আর আমি পেছনে বসে পড়লাম। ঠাকুমার রিয়াকশনটা দেখলে দারুণ কিন্তু ছিল। তো ঠাকুমা আমার ক্যামেরা করা দেখে বা ভিডিও করা দেখে আমাকে বলছিল যে ও নাচবো, তুমি ভিডিও করতেছো, তুমি তো পয়সা পাবা তাহলে। আর আমিও ঠাকুমাকে বলে দিলাম, হ্যাঁ হ্যাঁ ঠাকুমা,
টাকা পাবো, আর টাকা পেলে আগে তোমাকে একটা শাড়ি কিনে দেবো। তো যাই হোক, আর এদিকে কাকিমণি মন প্রাণ দিয়ে দেখছিল কোথায় মিষ্টির দোকান পাবে। মানে মিষ্টি, এখন যেহেতু আমরা দুপুর টাইমে বেরিয়েছি, মিষ্টির দোকান আদৌ খোলা আছে কি না সেটাই দেখছিল। আর শেষমেশ কিন্তু দোকানটা খোলা ছিল, আর কাকিমণি মিষ্টি আনতে চলে গেল, কারণ ঠাকুরের ভোগে দেওয়ার জন্য কিন্তু মিষ্টিটা আনতে গেছিলো। তো ঠাকুর বাড়িতে গেলে মিষ্টি তো নিতেই হয়। তো কাকিমণি এদিকে মিষ্টি নিচ্ছিল, তো যার জন্য এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল। তো দু একজন ছিল দোকানে, তো তাদেরটা প্যাকিং করে তারপর কিন্তু মানে আমাদেরটা প্যাকিং করে দেবে। তো যার জন্য একটুখানি লেট হচ্ছিল। তো এখানে বসে বসে ভালো লাগছিল। আর অনেক দিন পর কিন্তু আমরা সবাই মিলে বেরোলাম এইরকম। তো কোথাও অনুষ্ঠান হলেই কিন্তু আমরা সবাই একসাথে বেরোই। তবুও আজকে বাড়ির মেম্বার কিছু কিছু বাদ গেছে, মানে 2 ঘর বাদ গেছে। তো আমরা এই 2 ঘরই রয়েছি, মানে আমরা 3 ঘর যাচ্ছি। তো যাই হোক, সবাই মিলে গেলে একটা আনন্দটাই আলাদা হয়। তো এখানে বসে বসে বেশ মজা লাগছিলো। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, আর বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর রোদ ছিল মোট কথা, তো বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মানে বাড়ি যাওয়ার আগে এটা হচ্ছে একটা চৌপতি পড়ে। তো এই চৌপতিটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর এখন কিন্তু বেশ ভালো লাগছে, একটু ফাঁকা ফাঁকা লাগছে, তবে যার জন্য আরও বেশি ভালো লাগছে। মাঝখানে একটা মন্দির রয়েছে, ওই মাঝখানে আছে হলো নারায়ণ, তারপর আছে কালী। তো দুটো প্রতিমা আমি দেখেছি, তো কোনোদিনও নামা হয়নি। তো বাইকে যাওয়া আসি করতেই মানে যেটুকু চোখে পড়েছে। তো এইদিকে কাকি তো মিষ্টি নিয়ে কি খুশি, মুখটা দেখেই বুঝতে পারছো। তো আমি কাকিমণিকে বলছি, বাইরে এরকম করে ঝুলিয়ে রেখো না, আবার কেউ টুক করে নিয়ে চলে যাবে। বলতে বলতে খুব মজা করতে করতে আমরা কিন্তু সেই ঠাকুর বাড়িতে যাচ্ছি, আর ভীষণ ভালো লাগছে। আর এই যে শহরের অলিগলিগুলো, মানে এত সরু সরু রাস্তা, সে আর কি বলবো। তো মোটামুটি আমরা চলে এসেছি এই যোগনাথ তলায়। তো এখানে একটা ভোলানাথ, তবে আজ যাওয়ার পথে আর ভোলানাথের দর্শন পেলাম না, কারণ এখন দুপুর হয়েছে, ঠাকুর এখন বিশ্রামে রয়েছে। তো আমরা যেরকম বিশ্রাম করি, ঠাকুরকেও সেরকম বিশ্রামে রেখেছে। আর আমরা গল্প গুজব করতে করতে কিন্তু চলে এসেছি। আর বাবা এদিকে জিজ্ঞাসা করছিল যে কখন আবার আমাদেরকে নিতে আসবে। তো মা সেটাই বলছিল আর কি। আর এইদিকে পাপা নেমেই তো রাস্তা ধরেছে, মানে যেখানে যাব তো সেইখানে যেতে একদম ব্যস্ত। চলো দেখাই, এটা হচ্ছে আমার কাকিমণি। প্রথমে হাই বলে দিল, আর পেছনেরটা মা, মানে আমার শাশুড়ি মা, আর ওটা হচ্ছে কাকি, আর ওই হলো ঠাকুমা। তো চলো, পাপা তো রাস্তা নিয়ে নিয়েছে, পাপা এখন একা একাই যেতে পারবে, কিন্তু যাওয়ার পথে যেই বাড়ির সামনে চলে এসেছে অমনি কোলে উঠতে হয়েছে। মানে বাচ্চারা ঠিক এরকমই করে, মানে হাঁটতে পারলেও হাঁটবে না আর কি। তো এখানে হাই গাইস বলছিল আমার ক্যামেরাটা অন করা দেখে। আর এইদিকে সরু গলি দিয়ে কিন্তু এই মন্দিরে যেতে হবে। মন্দির না, এটা হচ্ছে বাড়ি। ঠাকুর যেখানে থাকবে সেখানে তো মন্দির হবেই, আর এটা কিন্তু সত্যি সত্যি মন্দির হয়ে গেছে। তো এখানে বড় বাবা বড় মাকে প্রণাম করছিল পাপা। যেখানেই ঠাকুর থাকুক না কেন, ও কিন্তু এইভাবে প্রণাম করবেই, মানে এটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো। তো ওখানে বড়মা যেহেতু প্রণাম করছিল, তাই ও টুক করে চলে দিল। আমিও প্রণামটা সেরে নেই, তারপর আমি আপনাদেরকে ভগবানের দর্শন করে দেব। ঠাকুরকে দর্শন করে প্রণাম করে নিলাম। আর আমাদের ঠাকুরকে আজকে এতটা মিষ্টি লাগছে, প্রত্যেক দিনই মিষ্টি লাগে, তবে আজকে আরও বেশি ভালো লাগছে। আর এইদিকে সবাই কিন্তু ঠাকুরকে প্রণাম করে এখন নিচের দিকে যাচ্ছে। আর নিচে কিন্তু গল্পের আসর বসে গেছে, মানে বহুদিন পরে যেখানে যাবে সেখানেই কিন্তু গল্প আড্ডা গুজব। তো তারপর কিন্তু আমরা প্রসাদ নিতে বসে পড়েছি, আর এখন একদম লাস্ট আমরা বসেছিলাম, মানে বাড়ির লোকজন আর আমরাই বসেছিলাম। তো প্রথমে কিন্তু অন্ন পেয়ে গেছি, তো অন্ন প্রসাদ খেয়ে তারপর আমরা চলে এসেছি একটুখানি ঘরে বসতে। তো তারপর এখন আমরা বেরিয়ে পড়ব, কারণ অনেকক্ষণ আমরা বসেছিলাম গল্পগুজব করে, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর বাবা যেহেতু আসেনি, তাই বাবার জন্য কিন্তু একটুখানি প্রসাদ পাঠিয়ে দিয়েছে। তো এখানে আমরা অপেক্ষা করছিলাম যে বাবা কখন আসবে, তবে যাওয়ার সময় আর বাবাকে পাইনি, মানে বাবা হচ্ছে একটা ভাড়া নিয়ে দূরে গেছিলো, যার জন্য আমরা আবার অন্য টোটো করে আবার বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের দিনটা বেশ মজা করে কিন্তু আমরা কাটিয়ে দিলাম, আর খুবই ভালো লাগলো, কারণ আজকে ঠাকুরের দর্শন হয়ে গেল। আর দেখতে দেখতে কিন্তু আমরা বাড়ির রাস্তাতেও চলে এসেছি। আর ওই যে ছোটকা গেল, ছোটকার বাইকে কিন্তু রয়েছে পাপা। তো পাপা কিন্তু ছোট কাকার সঙ্গে বাড়ি চলে গেছে, কারণ স্কুটিতে উঠলে পরে ওর ভীষণ আনন্দ। আর ওর ঘোরার লোকের কিন্তু একদমই অভাব নেই।
মাঝে মধ্যে কাকু নিয়ে যায়, আর বাবা তো রয়েছে, টোটো করে ঘুরতে নিয়ে যায়। আর আগে যখন ছোট ছিল তখন বিকেল করে ঘুরতে না নিয়ে গেলে পরে ওর মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। তো যাই হোক, এখন একটুখানি কম হয়েছে। তো আমরা কিন্তু ঘুরে টুরে বাড়ি চলে এলাম। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো নিত্য নতুন এরকম ব্লগ দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু ক্লিক করে রাখতে হবে। আমরা এখন একটুখানি ফ্রেশ হয়ে নেই, আর পাপাকে এখন ঘুম পাড়িয়ে দেবো, কারণ আজকেও সারাদিন ঘুমোয়নি। তো চলো টাটা, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে।